নমস্কার। আজ 31/7/2025 জুলাই মাস। আজ শুরু করছি নতুন এক দেশকে জানার শুভ সূচনা। ভগবান বৃষ্টির মাধ্যমে আশীর্বাদ নিয়ে চলেছি জীবনের নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। এইবারের আমার ডেস্টিনেশন থাইল্যান্ড। এবার আমার এটা দ্বিতীয় বিদেশ যাত্রা, আর এইবারেরটা একটু আলাদাই অভিজ্ঞতা, কারণ এইবার আমি একাই যাচ্ছি। আমার বিমান রয়েছে এয়ার এশিয়াতে। যেহেতু আমি একটু বাজেটে চলতে পছন্দ করি, তাই এয়ার এশিয়াতেই নিলাম। আমার আসা যাওয়ায় মোটামুটি 15,500 টাকার মধ্যে আসা যাওয়ার টিকিট হয়ে গেল। আর বলে রাখা ভালো, এক্ষেত্রে এখানে শুধু একমাত্র কেবিন ব্যাগ 7 কিলো অ্যালাউ আছে, তো আমার সেরকম কোনো একটা অসুবিধা হয়নি। আর আমার বিমান ছিল রাত্রি 12:30টায়। সংস্থার ক্রেডিট কার্ড ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটাওতেই আমার ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস ছিল না। অগত্য নিজের পয়সা খরচা করে একটু হালকা খাওয়া দাওয়া করে নিলাম। আর এয়ারপোর্টে সত্যিই খুব কস্টলি খাওয়া দাওয়ার দাম, সেটা আমি ইডলিটা অর্ডার দিয়েই বুঝতে পারলাম। ভিতরটা বেশ স্পেসিয়াস আছে, তাই নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। লেগরুম যথেষ্ট, অ্যাডজাস্ট করে নেওয়ার মতো, কোনো অসুবিধা নেই। আমার শুরু হলো একটা নতুন এক্সাইটমেন্ট নিয়ে। আর একটা বলে রাখা ভালো, ইমিগ্রেশন। অনেকে ইমিগ্রেশন নিয়ে একটু চিন্তাভাবনায় থাকে, কিন্তু ফার্স্টে আমিও চিন্তায় ছিলাম। কিন্তু যখন ইমিগ্রেশন করতে গেলাম, জাস্ট আমাকে জিজ্ঞাসা করলো কী করতে যাচ্ছ, কদিনের জন্য, আর রিটার্ন ফ্লাইট টিকিট দেখলো, আর কত কী ক্যাশ আছে, ব্যাস এইটুকু বলে দিলাম। ঠিকঠাক করে কনফারেন্সে স্ট্যাম্প দিয়ে দিল, অ্যান্ড ওয়েলকাম টু থাইল্যান্ড। স্বপ্নের উড়ান। আর আমি বং হব ঘুরে। দেখা যাক কী নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আবার দেখা হবে পরের দিন, কাল সকালবেলা। টাটা, গুড নাইট। আজকের তারিখ হচ্ছে 1 আগস্ট। পৌঁছে গেলাম 4:30-র মধ্যে, আমরা ল্যান্ড করলাম। অ্যান্ড গুড মর্নিং ফ্রম থাইল্যান্ড। থাইল্যান্ডের বর্তমানে আমি ছিলাম এয়ারপোর্ট 20 থাইল্যান্ড, মানে 20 থাইল্যান্ডের। এখন যাবো মসজিদ বাস টার্মিনালে, ওখান থেকে পাটায়া। আর একটা কথা এর সাথে বলে রাখি যে ইমিগ্রেশনটা খুবই স্মুথ হলো। এইখানে নামার পরে প্রায় ঘন্টা দেড়েক টাইম তো লাগলো ক্লিয়ার হয়ে। পাসপোর্ট, রিটার্ন টিকিট অ্যান্ড থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড, জাস্ট সিট। এখন এই মসজিদ থেকে যাব পাটায়াতে, এখানকার বাসে করে। দেখা যাক বাসের এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। আশা করছি ভালোই হবে, এখনও তো ভালোই যাচ্ছে। আর মসজিদ থেকে পাটায়ার বাসের ভাড়া এসিতে আমার পড়লো প্রায় 130 থাই ভাটের মতো। বললো ঘন্টা 2 টাইম লাগবে, তার একটু বেশি। চলো উপভোগ করতে করতে যাই। অ্যান্ড সিটির চারিদিকে যে সৌন্দর্য থাইল্যান্ডের দেখতে একটু উপভোগ করতে করতে চলি। দেখা হবে আমার হোস্টেলে, আমি যেটা আগে থেকেই বুকিং করে রেখেছি। ওকে, বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোস্টেল আমার বুকিং করা আছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। মসজিদ থেকে পাটা থেকে একটা টুকটুক ধরলাম, 50 থাই ভাটের নিল। ওখান থেকে ডাইরেক্ট আমাদের হোস্টেলে পাঠিয়ে দিল আমাকে। এই হচ্ছে আমার হোস্টেল রুম, বেশ বড় সড়ো, একদম সস্তায় ভালো রকমই পেয়ে গেলাম। আগে থেকে বুকিং করা ছিল। 3 দিনে মোটামুটি 1900 টাকার মতো পড়লো। এখান থেকে ব্যালকনি, এসি সবই আছে। এবার ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ার জন্য। দাম 350 টাকার মতো পড়লো। সে আমার মনে হলো যেন একটু কস্টলি, মানে স্বাদ অনুযায়ী কস্টলি। আপাতত খেয়ে নিই, পরের বারে দেখবো। 7-Eleven তো আছেই এখানে, পরের বারে ওখানেই চেষ্টা করব। খেয়ে দিয়ে রেডি হয়ে চললাম বিগ বুদ্ধা। এবার আমার সফর সঙ্গী হিসাবে বেছে নিলাম এখানকার জনপ্রিয় অ্যাপ গ্র্যাব অ্যাপ। এখান থেকে গ্র্যাব ট্যাক্সি অ্যাপ বুক করলাম এবং সফর সঙ্গী হিসাবে
নিয়ে চললাম বেশি এনজয় করতে করতে। আর বেশি দূরত্বও নয়, জেনে নিলাম প্রায় 15 মিনিটের ডিস্টেন্স এখান থেকে, আমার হোস্টেল থেকে। তো গ্র্যাবের মাধ্যমেই নেক্সট ডেস্টিনেশন বিগ বুদ্ধাতে এসে পৌঁছালাম। তারপর বাদবাকিটা আপনার সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। I just want you under the lights. I just want you. পুরো টেম্পেলটা বিশাল বড় বুদ্ধ মূর্তি, সোনালি রঙের, আর সেই উঠতে কাজগুলো সেই রকম করা, দারুণ কারুকার্য। চারিদিকে শুধু বুদ্ধ মন্দির, বুদ্ধদেবের বিভিন্ন রকমের স্ট্যাচু, ভালো লাগলো। আর সূর্যের আলোতে যেন চকচক করছে, যেন সোনা সব, বেশ ভালোই উপভোগ করার মতো। Just friends, and now it's something far over. And I bet that we could find a way closer. Never wanted to put all of this in your head, but I can't seem to we're only friends. But I can't seem to we're only friends. Never wanted to put all of this in your head, but I can't seem to we're only friends. এবার এখান থেকে বেরিয়ে চলে এলাম পাটায়া বিচ দেখতে। সূর্যাস্তের সময় দারুণ লাগছিল, বসে বসে এখানে কিছুটা টাইম উপভোগ করলাম। আর তো কিছু করার নেই, আজকে আর শরীরটাও চলছে না, তাই সারাটা বিকেলটা এখানেই টাইম কাটালাম, বসে থাকলাম, আড্ডা মারলাম, নিজের মতো করে নিজের টাইম কাটালাম। রাতে ওই পাটায়া বিচের লাগোয়া জায়গায় খাওয়া দাওয়া করে নিলাম। আবার দেখা হচ্ছে কালকে।